বাবলা নদী বা দ্বারকা নদ পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ নদী এবং ভাগীরথী নদীর একটি উপনদী। আমরা আজকে এসেছি বাবলা নদী যেখানে ভাগীরথীতে মিশেছে সেই জায়গাটা। মুর্শিদাবাদ জেলা এমনি গঙ্গার ভাঙন, পদ্মার ভাঙন আমরা সকলেই জানি। আমরা এখানে দেখলাম এটা ঠিক মুর্শিদাবাদ জেলাও বলা যাবে না, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা, এই তিনটে জেলার সঙ্গমস্থল। এবং আমরা দেখলাম বাবলা নদী ভাগীরথীতে মেশার যে গতিপথ, দুটো গতিপথই পরিবর্তিত হয়েছে একের পর এক বন্যায়। 2000 সালের বন্যায় একটা বড় পরিবর্তন, তারপর 2023 সালে গ্রামগুলো কিভাবে বিলুপ্ত হয়ে গেছে, কতগুলো গ্রাম দ্বীপে পরিণত হয়েছে এবং এখনও ভাঙনের ভয়াবহ সংকট রয়েছে। এবং বাবলা নদী যেখানে মিশেছিল ভাগীরথীতে, তার আগে থেকেই ভাগীরথী বাবলার সঙ্গে এক ধরনের বলা যেতে পারে ভাগীরথী বাবলাকে নিয়ে নিয়েছে, সেইটাও পরিবর্তন হয়ে গেছে দুটো নদীর গতিপথ। আমরা সেটা প্রত্যক্ষ করলাম আজকে এখানে এসে। ভাগীরথী এসে আগে বাঁদিকে এইভাবে চলে যেত, এখন ভাগীরথী বাবলার যে পথ এই ডান দিকে ওই পথে প্রবেশ করে গেছে। মাঝখানের যে ভূখণ্ডটা ছিল সেটা দ্বীপ তৈরি করেছে। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় উৎপন্ন হয়ে এটি বীরভূমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদে ভাগীরথীর সাথে মিশেছে। এটি দ্বারকা নদের নিম্ন গতি বা শাখা হিসেবেও পরিচিত, যা কান্দি মহকুমার মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 1980 সালের মোটামুটি থেকে শুরু গঙ্গা বা নদীর ভাঙন শুরু। এই ভাঙনটা আস্তে আস্তে ক্রমান্বয়ে ভাঙতে 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 গঙ্গা নদীর দিকে আগিয়ে আসে এবং নদীর পাড়ে আগিয়ে আসার পরে কোন নদীর দিকে? বাবলা নদী, বাবলা নদী। বাবলা নদীর পাড়ে আগিয়ে আসে। তারপরে আস্তে আস্তে মোটামুটি এই যে নতুন গ্রাম সামনে আছে, এই নতুন গ্রামের যে আমরা গ্রাম ঢোকার যে রাস্তা ছিল, এই রাস্তাটা অন্ততপক্ষে 20 থেকে 25 বিঘা চওড়া, অর্থাৎ 400 বর্গফুট। বলেছি আমরা 20 বিঘা, 20 থেকে 25 বিঘা জায়গা গঙ্গাটা চওড়া। তারপরে ধরুন আপনার 50 থেকে 60 বিঘা জায়গা দূরে গ্রাম ছিল, অর্থাৎ মানিকডিহি বা এটা বাংলা কথাই বলা চলে কোম্পানির, রামনগর সুগার কোম্পানির ল্যান্ড। এই সুগার কোম্পানির ল্যান্ড ভাঙতে ভাঙতে ক্রমাশয় ভাঙতে ভাঙতে এসে পাবলিকের জমি ভেঙে শেষ হয়ে বাবলা নদীর কিনারে চলে আসে। এবং সেই সোর্সে বাবলা নদীর কিনারে আসার পর বন্যার যা পরিস্থিতি 2000 সালের, অর্থাৎ 2000 সালের পুরা 2000 সালে বন্যাতে একটা মানে বিভ্রাট ঘটে জলের এখানে। সেই বিভ্রাটের সময় কিন্তু গঙ্গা নদীর বা গঙ্গার জলের উৎসটা বেশি ছিল, সেই কারণে এই রাস্তাটা ভাঙতে ভাঙতে ফরাক্কার চাপে ভাঙতে ভাঙতে গ্রামটা আস্তে 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 সরু হয়ে বিলীন হয়ে গেল। বিলীন হয়ে গেল বলতে কি, দক্ষিণ দিকটা ঠিক থাকলো, উত্তর পাড়া অর্থাৎ নতুন গ্রামের উত্তর দিকটা প্রায় 300 ঘর লোক এখান থেকে অটোমেটিক উঠে চলে গিয়েছে। তারা মুখ গ্রামে গিয়েছে, কেউ অন্য অন্য বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। সেই শেষে এখন বর্তমান নদী আর গঙ্গা ভেঙে দুটো এক হয়ে আমাদের বর্তমান পারাপারের ব্যবস্থা একমাত্র নৌকা, যেটা আগে সড়ক পথ, যেটা আগে সড়ক পথ ছিল। বাস। আচ্ছা, এইটা হচ্ছে নদিয়া জেলা, নদিয়া, ওইটা হচ্ছে বর্ধমান, আর এইটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে ওইখানে শেষ হয়েছে, ওই রাস্তা শেষ হয়েছে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন বর্ধমানে আছি, বর্তমান নতুন গ্রাম সীমান্তে আছি। ওইখানে। আচ্ছা, এই যে ভাঙনটা আপনি বললেন 80-র পরে, তার মানে ফারাক্কা ব্যারেজের পরেই কি হয়েছে? ফারাক্কা। তার আগে কি তার নদী আগে ভাঙেনি কোনো? তার আগে জলই ছিল না, এখানে হেঁটে পার হয়। আচ্ছা, এগুলো তো হেঁটে পার হতো। ওইখানে যে এখানে নদী ছিল, নদীটাই পাটে, বাবলা নদীটাই পারে, গঙ্গাটা ভাগীরথীটা যে ছিল সেখানে
এই রকম ভাঙন ছিল না না, কখনো। এখানে কোনো রকম ভাঙন ছিল না। তাহলে আপনার কি মনে হয় যে ফারাক্কার জন্য এই ভাঙনটা তৈরি হ্যাঁ, হয়েছে? ফারাক্কার জন্য এটা ভাঙতে ভাঙতে আস্তে আস্তে চলে আসলো। হ্যাঁ, এবং ফারাক্কার জল তো অটোমেটিক আসবেই, কিছু করার নাই। বন্দর বন্ধ হয়ে যাবে, কলকাতা বন্দর। হ্যাঁ, যাক, ওটা একটা বিজনেস ক্ষেত্র। ফারাক্কার আগে এই নদীতে, ভাগীরথী নদীতে হ্যাঁ, জল কেমন ছিল? ওই এক এখন হাঁটু, তো এক হাঁটু। এক হাঁটু, আপনারা এক কোমর। হ্যাঁ, হ্যাঁ। এইরকম। চওড়া কতটা ছিল? চওড়া তখন মোটামুটি কোনো জায়গায় 2 বিঘা 3 বিঘা, কোনো জায়গায় 5 বিঘা 6 বিঘা। হ্যাঁ, কোনো জায়গায় ওই 2 বিঘা 3 বিঘা, মানে এইরকম চওড়াটা সবসময় ছিল। এরকম চওড়া সবসময় ছিল, কিন্তু জলটা কম ছিল। ফারাক্কার কম ছিল। হওয়ার পরে জলের চাপ বাড়ে। চাপ বাড়ে। বাবলা নদীর উৎপত্তি ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে। তারপর এটি বীরভূম জেলার মোহাম্মদ বাজার, দেউচা, ময়ূরেশ্বর ও রামপুরহাট থানা এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নদীটি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা ও শক্তিপুর থানার উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে ভাগীরথী নদীতে পতিত হয়। আগে খাতটা এখানেই ছিল। এই বাবলা এখান দিয়ে কত দূর গেছে? ভাবনা এই তো মানে কলকাতা ঘাট চার পল্লিশ রে এবার তো কাটোয়া। এটি দ্বারকা নদীরই অপর নাম, যা স্থানীয়ভাবে বাবলা নদী হিসেবেও পরিচিত। নদীটি বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কৃষি ও প্রকৃতির উপর প্রভাব বিস্তার করে। এটি মূলত ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার পশ্চিম দিক দিয়ে প্রবাহিত নদীগুলোর অন্যতম।